হযরত মালিক বিন রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় একটি মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। এমন সময় সকল শ্রোতাদের মধ্য থেকে একজন শ্রোতা দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলেন, হে মালিক বিন দিদার, আপনার বক্তব্য আমরা পরে শুনব, আগে আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দিন। কয়েক বছর আগেও আমরা আপনাকে দেখেছি আপনি মাল খেয়ে টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। এমন কোনো আকাম কুকাম নাই যেটা আপনি করেন নাই। আপনি তো ছিলেন অশ্লীল আর গুনাহগার মানুষদের অন্তর্ভুক্ত, এক অন্ধকার জগতের পথযাত্রী। হুজুর, কোন জিনিস আপনাকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলো, জাহান্নামের পথ থেকে জান্নাতের এই আলোর দিকে নিয়ে আসলো? দয়া করে আমাদেরকে এই বিষয়টা একটু বলুন। তখন হযরত মালিক বিন দিনার উঁচু আওয়াজে বলতে লাগলেন, প্রিয় ভাইরা, আপনারা ঠিকই শুনেছেন, আমি আসলেই মদ পান করতাম। মদ পান করা আমার নেশা ছিল। মদ পান না করলে আমার রাতে ঘুম হতো না। একদিন রমজান মাসে সবে কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। তখন এক দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ নিয়ে আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আমার স্ত্রী নামাজের মুসল্লায় যাই নামাজের উপরে নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করতেছে। আমি আস্তে করে মদের বোতলটি একটা টেবিলের উপর রাখলাম। এমন সময় আমার 3 বছরের একটা কলিজার টুকরো মেয়ে আমাকে দেখে দৌড় দিয়ে আমার কাছে আসার সময় টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে বোতলটি ভেঙে গেল। এই দৃশ্য দেখে আমার 3 বছরের মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। আমার সেই মেয়েটিকে অনেক ভালোবাসতাম, তাই তাকে কিছুই বললাম না। সেই ভাঙ্গা মদের বোতলটি ফেলে দিয়ে রাতে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর আমার মদ পান করা হলো না। এরপর কেটে গেল আমার জীবন থেকে 1 বছর। 1 বছর পর আবার চলে আসলো সেই রমজানের লাইলাতুল কদর। আমি আমার প্রতিদিনের অভ্যাসের মতো আজকেও একটি মদের বোতল এনে ওই টেবিলের উপরে রাখলাম। হঠাৎ করে ওই বোতলের দিকে তাকিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার সেই 1 বছর আগের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। 1 বছর আগেই এই কলিজার টুকরো মেয়েটা 3 মাস আগে আমার জীবন থেকে চলে গেল। কান্নায় আমার বুকটা ভেসে গেল, কারণ 3 মাস আগে আমার সেই ছোট্ট মেয়েটা মারা গেছে। গত বছরের সেই পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। মদের বোতল ভাঙ্গার সেই পুরনো কাহিনী আমার চোখের সামনে ভাসতে লাগলো। সেদিন আমি আর মদ খেতে পারলাম না। আমার সেই কলিজার টুকরো ছোট মেয়েটির কথা চিন্তা করে কান্না করতে করতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতর হঠাৎ আমি স্বপ্নে দেখতে পারলাম বিশাল বড় একটা ভয়ঙ্কর সাপ পিছন থেকে আমাকে তাড়াচ্ছে। আর আমি প্রাণে বাঁচার জন্য আমার সমস্ত শক্তিকে একত্রিত করে সামনের দিকে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পরে বয়স্ক দুর্বল মুরব্বী লোকের সঙ্গে আমার দেখা হলো। আমি তাকে বললাম, চাচা, এই ভয়ঙ্কর সাপটা আমাকে তাড়াচ্ছে, আপনি মেহেরবানি করে আমাকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে বাঁচান। অতঃপর দুর্বল মুরব্বী চাচা বলল, বাবা, আমি খুবই দুর্বল আর ক্ষুধার্ত, এই ভয়ঙ্কর সাপের হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি বরং সামনের পাহাড়ের ডান দিকে যাও, সেখানে গেলে তুমি হয়তোবা কোনো বাঁচার পথ খুঁজে পাবে। আমি সেই চাচার কথা মতো দ্রুত গতিতে পাহাড়ের উপরে উঠে পড়লাম। সেখানে উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি তো পড়ে গেলাম মহা বিপদে। সামনের দিকে ভয়ঙ্কর আগুন চলছে আর পিছন থেকে ভয়ঙ্কর সাপ আমাকে তাড়াচ্ছে। তখন আমি কথা মতো পাহাড়ের ডান দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর দেখতে পারলাম অনেক সুন্দর সুশোভিত সুজাদ্দিত অপূর্ব একটি বাগানের ভিতরে ছোট ছোট ছেলে মেয়েরা খেলনা করছে। আমি তখন ভয়ঙ্কর সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সেই বাগানের ভিতর প্রবেশ করতে শুরু করলাম। কিন্তু সেই বাগানের যিনি দারোয়ান ছিলেন আমাকে ভিতরে প্রবেশ করতে না দিয়ে বরং ওই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ডেকে এনে তাদের জিজ্ঞেস করতে লাগলো, দেখো তো এই লোকটাকে তোমরা চিনতে পারছো কিনা? সে খুবই বিপদে আছে। এই ভয়ঙ্কর সাপটা তাকে এখনই খেয়ে ফেলবে, নয়তোবা
আগুনের ভিতর তাকে ফেলে দিবে। দারোয়ানের কথা মতো ছোট ছোট বাচ্চাগুলো চলে আসলো আমাকে দেখার জন্য। সেই বাচ্চাগুলোর ভিতর আমার 3 মাস আগে মারা যাওয়া সেই কলিজার টুকরো মেয়েটা ছিল। আমাকে দেখা মাত্রই তার ডান হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, আর বাম হাত দিয়ে সেই ভয়ঙ্কর সাপটাকে একটা থাপ্পড় দিল। কি আশ্চর্য বিষয়, ছোট মেয়ের থাপ্পড় খেয়ে অতঃপর ভয়ঙ্কর সাপটি পালিয়ে যেতে বাধ্য হলো। আমি অবাক হয়ে মেয়েকে জিজ্ঞেস করলাম, মাগো তুমি ছোট মানুষ, এত বড় ভয়ঙ্কর সাপটি তোমার ছোট হাতের থাপ্পড় খেয়ে পালিয়ে গেল কেন? তখন মেয়েটি আমাকে বলতে লাগলো, বাবা মন দিয়ে শুনুন, আমি জান্নাতি মেয়ে, আর ওই সাপটি হলো জাহান্নামী একটি সাপ। জান্নাতি মানুষ দেখে জাহান্নামী সাপ তো ভয় পাবেই, এটাই স্বাভাবিক। বাবা বলো তো ওই সাপটিকে তুমি কি চিনতে পেরেছ? তখন আমি বললাম, না মা, আমি সেই সাপটিকে চিনতে পারি নাই। তখন আমার মেয়ে বলল, বাবা শোনো, ওই সাপটি হচ্ছে তোমার নফস, তোমার অন্তরের কুফবিত্ত। বাবা তুমি তো আল্লাহর দাসত্ব করো নাই, তোমার নফসের দাসত্ব করেছো। তোমার নফস যখন যা চেয়েছে তখন সেটাই তুমি তোমার নফসকে দিয়েছো। তোমার নফস চেয়েছে মদ খেতে, তুমি মদ খেয়েছো। তোমার নফস চেয়েছে তুমি অশ্লীল গুনাহের কাজ করতে, তুমি তোমার নফসের চাহিদা মতো অশ্লীল গুনাহের কাজ করেছো। বাবা আজকে কি তুমি দেখেছো তোমার নফস তোমার অন্তরের কুফবিত্ত, তোমার নফস যেটা চেয়েছে সেটাই দিয়েছো। আজকে তোমার নফস তোমার অন্তরের কুফবিত্ত বিশাল আকারে ভয়ঙ্কর সাপে রূপান্তরিত হয়েছে। তখন আমি তাকে প্রশ্ন করলাম, মা একজন দুর্বল বয়স্ক বৃদ্ধ লোক এই সাপের কবল থেকে বাঁচার জন্য আমাকে পথ দেখাইছে, সেই দুর্বল লোকটাকে? তখন আমার মেয়েটি বলল, বাবা সেই দুর্বল লোকটা হলো তোমার রুহু, তোমার আত্মা। তুমি তোমার রুহুকে কখনোই ভালো খাবার খেতে দাও নাই, এই কারণেই তোমার রুহু এত দুর্বল রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। আল্লাহ যেহেতু মানুষের দেহকে মাটির নির্যাস থেকে তৈরি করেছে, এই কারণেই ওই মাটির মধ্যে মানুষের দেহের সমস্ত ধরনের খাবার, ক্ষুধা নিবারণের সমস্ত ধরনের উপকরণ, নারী গাড়ি বাড়ি সব কিছুই ওই মাটির মধ্যে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষের রূহকে, মানুষের আত্মাকে মাটি দিয়ে তৈরি করেননি। এই কারণে মাটিতে থাকা কোনো উপকরণ দিয়ে আত্মার ক্ষুধা নিবারণ, মজ্জুয়া যতই কিছুই করেন না কেন, এতে আপনার শরীরের ক্ষুধা মিটবে ঠিকই, কিন্তু আপনার আত্মার ক্ষুধা মিটবে না। আপনি কখনো আত্মার প্রশান্তি লাভ করতে পারবেন না। আত্মার খাবার কি, আত্মা কি খেতে চায়, এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আলা যিকরুল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করে থাকে। হযরত মালিক বিন দিনার বলেন, এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার রূহকে, আমার আত্মাকে খাবার দিয়ে যাচ্ছি। এই একটা স্বপ্নই আমার জীবনকে বদলে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।